হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল প্রায় 9:45। আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আমাদের চা খাওয়া হলো, এবার যাব আমি স্নানে। আজকে শীতল ষষ্ঠী, রান্না বান্না তো সব কালকে করে রাখা। আজকে তো গোটা সেদ্ধ খেতে হয়। এখানে কলাই সেদ্ধ বলে, আমাদের হাওড়ায় বলতে গোটা সেদ্ধ। আর প্রসেসটাও একটু আলাদা। এখানে যেমন সেদ্ধ সেদ্ধ, আমাদের ওদিকে একটু ভাজা ভাজা করে হয়। তা হাওড়ার লোকেরা বুঝতেই পারছো। হ্যাঁ রে, হ্যাঁ ভাজা। আমাদের আবার গোটা গোটা আলুও দেয় হাওড়ায়, নতুন আলুগুলো। দাদু আবার বেছে বেছে আলুগুলোই খেত। আমার বাবা এত ভালোবাসতো ওই আলুটা খেতে। মানে এখানে সেদ্ধ, ওখানে ভাজা। আর এখানে বলে কলাই সেদ্ধ, ওখানে বলতো গোটা সেদ্ধ। যাই হোক, আজকে কলাই সেদ্ধ খেতে হয়, শীতল ষষ্ঠী। আর রান্নাবান্না তো কালকেই সব করে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে, খাবে। মাসি যেদিন গেল বাবির জন্মদিনের পরের দিন বলেছিল যে কলাই সেদ্ধ খেতে আসবো, সেজন্য মা ফোন করেছিল। কিন্তু মাসি বলল যে না, আমি ঠান্ডায় একেবারে কাবু হয়ে গেছি, আমি আর যেতে পারবো না। মা বললো ঠান্ডা তো কমেছে, এসো না। বললো না সর্দি, পারলে আমি ঠিকই যেতাম। শরীর নিশ্চয়ই খারাপ, জোর তো করা চলে না। মাসি এলে ভালো লাগতো। স্নান সেরে আমি বসেছিলাম পুজো জোগাড় করতে। মা বললো আজকের পুজোটা আমিই করছি। ঠিক আছে বেশ, তাহলে তুমিই করো। জোগাড়টা করে দিয়েছিলাম, মা বসেছে পুজোয়। স্নান সম্পন্ন করে এলেন মিস হেলেন। বাবা এদিকে দাও, কি এনেছো? হলুদ আর দইয়ের ফোঁটা। দিদিমণি প্রসাদ দিয়েছে স্কুলের, আমাদের পুরনো স্কুলের প্রসাদ। আমার স্কুলের। ও খই দই, বাবা হ্যাপি প্রাইমারি কে দিল? টিঙ্গু দিদিমণি। ও দেয়া হয়ে গেছে আমার প্রসাদ। এটা মায়ের, এটা আমার। চলো খাও এবার। তোর ভাইরা সব কিছু রেখে দিয়ে শুধু সন্দেশটা তুলে নিয়ে চলে গেল। কুবার ওখানে আছে। দুটো ফল খা। নাই নাই মানে খা, দুটো খা। মিষ্টি খাবো। আমি জামা কাপড় মেলতেই ভুলে গেছি, এবার আমি যাচ্ছি ছাদে। ভাবির জল খাবার, আলু ফুলকপির চচ্চড়ি আর লুচি। আমরাও খাবো, আমি খাবো, এসে খাচ্ছি। বোগেনভেলিয়া গুলো দেখে জামা কাপড় মেলবো। সুন্দর লাগছে দেখো। হালকা হালকা গোলাপি ছিটে। এটা পুরোপুরি গোলাপি। রাস্তা থেকে দেখতে আরো ভালো লাগে। ভাগ করা শুরু হয়ে গেছে। মায়ের কলাই সেদ্ধ ভাগ করা শুরু হয়ে গেছে। বাটিতে বাটিতে সবার আলাদা আলাদা করে এখনই তুলে রাখে, বলে আমার সুবিধা হয় আগে থেকে তুলে রাখলে। প্রত্যেকটায় শিম, বেগুন, কুল, মটরশুঁটি সব পড়েছে কিনা আমি ভালো মতো দেখে নিতে পারি। দেখ তোর হাতে কি কি ওটাকে কি বল? কেন আমার হাতে ফুটে যাবে তো, রক্ত বেরিয়ে যাবে। না না না, আমি দেব না। একবার দেখ। যত রকমের এক্সপেরিমেন্ট, সেগুলো আমার ওপর না করলেই নয়। এটা হাতের মধ্যে কি করবে এবার কে জানে। লাগলো, এই তো লাগলো, রক্ত না লেগেছে। রক্ত বেরো, রক্ত না বেরোনো লেগেছে, তো লাল হয়ে গেল। কই দেখ মাঝখানটা দেখ লাল। একটু করে দি। তুই আমার সঙ্গে এরকম করতে পারলি টুবান? হ্যাঁ তুই আমার সঙ্গে এরকম করতে পারছিস? হ্যাঁ। বাবা কি অ্যাটিটিউড নিয়ে কথাবার্তা বলছে গোবলু। এই নতুন পেয়েছিস না এটা? হ্যাঁ শেষ করবি তারপর শান্তি না? হ্যাঁ। লজ্জা লাগা দরকার। আরে কি বলতো? হ্যাঁ মকর সংক্রান্তি। হ্যাঁ রোজই মকর সংক্রান্তি। মকর কি সংক্রান্তি একটা কি বললো? শীতল কালকেও নিশ্চয় মকর সংক্রান্তি ছিল। শীতল ষষ্ঠী। বাবু দেখ বলছে আজকে নাকি মকর সংক্রান্তি। জানে না তো, জানে না তো। বাবু তুমি বলে দাও তো আজকে কি? আজ কি? হোলি। হ্যাঁ হোলি। হোলি। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। আজ হোলি? হ্যাঁ না আজকে শিবরাত্রি। আরে না রে পাগল, আজকে দুর্গাপুজোর অষ্টমী। অষ্টমী কই? দুর্গা ঠাকুর কই? হ্যাঁ তো শিব ঠাকুরও কই? হ্যাঁ শিব ঠাকুর ওই তো।
ওইখানে। আজকে কি খেতে হয় জানিস? কি খেতে হয়? কি খেতে হয়? জল? কথা পড়ছিলাম তখন এলি না তো, শুনতে পেলে তখন বুঝতে পারতিস। অন্যদিন তো কথা পড়ার সময় আসিস, তুই তো ভালোবাসিস ও গল্পগুলো শুনতে। আজকে সব কালকের রান্না করা খাবার খেতে হয়, আর কলাই সেদ্ধ খেতে হয়। আমি নিজের পেট খারাপ করতে চাই না। কিচ্ছু খারাপ হয় না। স্কুল গেলি না তুই? কালকে দুবার ঘুরে এসেছি। আজকে গেলি না? আজকে কি করতে যাবো? ঘুরতে। আজকে অ্যানুয়াল ফাংশন। ফ্যাংশন? অ্যানুয়াল ফাংশন। ফাংশন। চ আমি নিয়ে যাচ্ছি, ঘুরিয়ে আনছি। চ। কি হয়েছে রে? কি হয়েছে রে? কি করছিস তুই ওকে? কিছু তো একটা করছিস, ও ভয় পেয়ে পেয়ে 14 বার ঢুকে পড়ছে। কুছ তো গড়বড় হ্যায়। তোদের মারামারি কমপ্লিট হয়েছে? আমার মানি ব্যাগ চুরি করে নিয়েছে রে। আমি কষ্ট করে 40 টাকা জমিয়েছি। ঠিক বলছে, চুরি করেছে? না আমি চুরি করিনি। এটা আমার পুরো প্রসেনজিৎ। এটা আমার মানি ব্যাগ। ওটা তোর মানি ব্যাগ রে? হ্যাঁ নিজে কিনলো না কিছু না। একটা নির্ভেজাল ছুটির দিন পেয়েছে, আমরাও পেয়েছি ওরাও পেয়েছে। তো ছুটির দিনটা ওরা মারামারি করে এনজয় করছে। মারামারি ঠিক নয় এটা। মা এসে গেছে। বাবিকে ডাকি, শুয়ে পড়েছে। বাবা শোনা রে, খেয়ে নে, চল খেয়ে এসো। আর মা এসছি খেতে। আজকে খাবার এই যে 1 বাটি, রাতে খাবে। 1 বাটি খাবো আমি। জল অল্প দেবো? হ্যাঁ চলে এসছি খেতে। না এই যে সুইটি ভাত দিচ্ছে, আর এই মা এখানে হিমশীতল ঠান্ডা জল। আসি আসি আসি। এই যে বাবি, এই যে ক্লান্ত বাবি, ঘুমন্ত বাবি। মাকে বলেছিলাম যে আজকে তুমি আমার কাছে খেয়ে নিও। সে বড় মামি ছোট মামিও বলেছে, তো মা আমার কাছে এসেছে খেতে। তো সবাই মিলে একসঙ্গে কলাই সেদ্ধ দিয়ে ভাত খেলাম। দিয়ে এলাম। টাটা। গেটটা লাগাতে হবে তো। আমি লাগিয়ে দেবো, তোমাকে লাগাতে হবে না। গেটটা লাগাতে হবে না, বিড়াল ঢুকে যাচ্ছে যে। তুমি নেমে যাও, আমি লাগিয়ে দেবো। টুকটুকে যাও। মঞ্জুলিকা যেতে দিবি না? আমি যাব না। সরস্বতী পুজোর পরের দিন আর মনে হয় যে ঠাকুর দেখতে যাবে। আচ্ছা তোকে শাড়ি পরিয়ে নিয়ে যাব। আজ সবাই ক্লাসে এমনি যাচ্ছে। আজকে তো বাইরে কিছু খাওয়াতে টাওয়াতে হবে না। আজকে তো শীতল ষষ্ঠী, আজকে তো নিরামিষ উপোস, বাইরেতে কিছু খেতে পারবি না। সেজন্য বলছি আজকে কালকে ঠাকুর সবার দেখতে চল। ছবিতে দেখলাম কেউ এইভাবে বসে আছে। আজকে বলছি শাড়ি পর তোকে নিয়ে যাচ্ছি। কিরম বসে আছে। তুই যদি কালকে ঠাকুর দেখতে গেছিস, তুই ওরম করে তোর বসার ইচ্ছা ছিল? আমি তা আজকে বসবি? কোথায় গেছি? কেন? কালকে তুই স্কুলে গেলি তো। অত বড় স্কুলের মাঠ। মাঝখানে ওখানে বসেছিলাম। কেমন এটা সে ব্যঙ্গমা ব্যঙ্গ। বেঙ্গমা। আর ভালো কথা বলছি, ঠাকুর দেখতে যেতে চাস তো চ, আজকে ঘুরে নে। বাবা তার মানে বুঝে গেছে যে বাবা আসতে। বলছি শোনো, তো আজকে ঠাকুরটা দেখতে গেলে ভালো হতো না বলো? তো ঠাকুরটা দেখিয়ে নিয়ে চলে আসতাম। কিসে ঠাকুর? হ্যাঁ। আবার ঠাকুর কিসে দেখবে? ঠাকুর তো দেখলাম। কোথায়? ওই সাহাবাড়ির ঠাকুর। ও বাবা, এ তো আর এক। তাহলে ঠাকুর দেখা এবারের মতো ক্যান্সেল। আবির জল খাবার, আবার লুচি। সকাল থেকে বারে বারে শুধু লুচি চলছে। আর আমাকে মা দিল এক বাটি পায়েস। পায়েসটা দারুণ হয়েছে। এটা কে? কে দেবে তোকে? হিরণ্যাকশিপু। এটা কে? দাঁড়া, এটা কে? আমি চিনতে পারছি না। হ্যাঁ, হ্যালো ফাইল তুই চুপ থাকতে পারিস না? এটা কে? এটাকে ডাকতো, পালাচ্ছে। দাদার গাড়ির রিমোটকে ওয়াকি টকি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আর চাইবি আমার কাছে রিমোট কন্ট্রোল কার? খতরনাক জিনিস করবো। আমি দেবই তো না। ওটা কে? তোদের বার্থডেতে তো ইনভাইট করবো না। করতে হবে না, আমাকে ইনভাইট। এটার আগে মুখ খুলতো, দেখতো কে? বাবানি। বাবানি? মা, বাবি তো ছোট বোন এসেছে। ছোট বোন এসেছে। বোন না বৌদি। বৌদি। ও বৌদি, একটু মুখটা দেখি না। তোর
মুখে কিছু আমার কি দাঁড়া দাঁড়া রিলেশনের হিসাব করছে বাবির বৌদি আমার কে দাঁড়া হয়ে গেল ব্যাস যা দিদি নাম্বার ওয়ানের প্রশ্ন ওদিকে আবার বৌদি উল্টে পড়ে গেল। আমার তো বৌদি না বাবির বৌদি আমার কে দাঁড়া তুই চুপ কর চুপ কর। ভাইপিনি ভাইপিনি ভাইপোর বউ ভাইপিনিটা কি ভাইপনি নাকি পুত্র বহু পুত্র বহু কি 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 তোমার পুত্র বহু পুত্র বহু হ্যাঁ ভাইপিনি পুত্র বহু এসব কি হ্যাঁ তুই ঠিক করে বোঝ আমার কে হয় বাবির বৌদি আমার কে কি কে হয় কে হয় বল আমি কি করে জানবো জানি না। তুই যখন বলেছিস বৌদি তোকেই বলতে হবে আমি কাকা শ্বশুর হ্যাঁ কাকা শাশুড়ি কাকা শাশুড়ি বাবি কাকা শাশুড়ি বাঁচলো 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 অসাধারণ কিছু সিন একটা দেখছি কিরে বাবা ধর ছড়া ছড়িয়ে দিকে খেলে কত খেলি আমি জানতাম না ও যে ইয়ে করতো মার তো যখন জন্য আমি ক্যাচ তো আমি নিতাম মাঠের ধারে দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে নে বলতেও আমি নেবো এই ব্যাটটা নিয়ে তুই কি করবি করেছি খেতে দাঁড়া না বাপু আমাকে আগে বসতে দে আমি বসিনি কি করে বসে পড়লি তুই খেতে চল আলু ফুলকপির চচ্চড়ি এই সেই আলু ফুলকপির চচ্চড়ি বাঁধাকপি ছিল যে বাঁধাকপি করিনি এবছর কি গো তুমি ভুলে আমাদের গেছে নেমন্তন্ন ছিল বলে আমার কলাই সেদ্ধ শিমের পায়েস মুড়ি দিয়ে আগে কলাই সেদ্ধ দিয়ে খাবে তারপর ও খাবে আর আমরা লুচি খাবো ব্যাস ব্যাস হো গিয়া এগুলো বেগুন নিলে না নেবো নেবো ওটা পরে মেরা হো গিয়া তুই খাবি লুচি আর আলু তরকারি এখন বাজছে 11:30 সবিক আজকেও তাড়াতাড়ি এসেছে ব্লগ শেষ করো করবো তো করো আর তোমাদের যে ঠাকুরটা দেখানো হয়নি সেটা হচ্ছে 27 ফুটের যে সরস্বতী ঠাকুরটা সেটা আগামীকাল দেখতে যাব আর বাবানকে আমার ভাইপিনি ভাইপি এইটাই বাবান তো ভাইপো হচ্ছে বাবা নি হচ্ছে ভাই ভাইবিনি কাকা শাশুড়ি ভাইপিনি হ্যাঁ তা যাই হোক ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা